আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাসী প্রবাস থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, মালয়েশিয়ান ভাষা শিখতে ও বলতে যেসব বিপরীত শব্দের অর্থগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি, যেগুলো শিখে রাখলে আমাদের ভাষা বলতে ও শিখতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলুন সেসব ভাষাগুলো শিখে নেওয়া যাক। বিপরীত শব্দগুলো যেমন আপনি কথা বলতে 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 চান যে ভালো মন্দ, ঠিক বেঠিক, সঠিক সত্য মিথ্যা, এই ধরনের কথাগুলো আপনারা ভাষা যদি সুন্দরভাবে অর্থগুলো না জানেন তাহলে ভাষা বলার সময় অনেক অসুবিধার ভুগতে হবে। তাই চলুন কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। প্রথমে বলেছি দেখুন, বাইক। বাইক মানে ভালো। আবার এই এই যে ভালোর সাথে যেমন ভালো মন্দ, এই মন্দ যদি বলতে চান যে জাহাজ। জাহাজ বা বুরুক মানে মন্দ। তো বাইক মানে ভালো, জাহাজ বা বুরুক মানে মন্দ। তারপরে বলেন এলোক। এলোক মানে ঠিকঠাক। কিন্তু আবার যদি বলেন যে ঠিক না, তা এলোক। তা এলোক মানে ঠিক না। এলো মানে ঠিকঠাক, তা এলোক মানে ঠিক না। বেতুল। বেতুল মানে সঠিক। বেতুল মানে সঠিক। কিন্তু আবার যদি বলেন যে এটা সঠিক, এটা ভুল, তো এই ভুলটা যদি বলতে চান তাহলে কী হবে? সালা। সালা মানে ভুল। বেতুল মানে সঠিক, সালা মানে ভুল। দেখুন, এই সব বিপরীত শব্দের অর্থগুলো কিন্তু না জানলে পরক্ষণে আপনারা ভাষা সুন্দরভাবে সাজিয়ে বলতে পারবেন না। সাপোজ আপনাকে একটা কথা বলি, যদি আপনি বলতে চান যে এটা ঠিক কিন্তু এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করেছো কিন্তু এটা ভুল করেছো, কিন্তু ওই যে সঠিকটা আপনি বলতে পারলেন কিন্তু ভুলের জায়গাটা আপনি বলতে পারলেন না। আপনি বললেন যে এটা ঠিক কিন্তু এটা ঠিক না, এই ঠিক বলতে পারলেন কিন্তু ঠিক না এটা জানেন না। কিন্তু এই যে এই সব সঠিক যে বিপরীত শব্দের অর্থগুলো যদি সুন্দরভাবে না জানেন, ভাষা বলতে অনেকটাই কঠিন হয়ে যাবে। আর এগুলো জানা থাকলে ভাষা অনেক সহজভাবে বলতে পারবেন। তারপরে দেখুন, বেতুল বা ব্যানার মানে সত্য। বেতুল বা ব্যানার মানে সত্য। আবার যদি বলেন মিথ্যা। মিথ্যা। টিপু বা বহং। টিপু বা বহং মানে মিথ্যা। আর প্লিজ ভাইরা আমার, এত কষ্ট করে ভিডিও বানানোর পরে একটা লাইক অবশ্যই আমি পাও না। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন। ইনশাআল্লাহ এমন ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন, পুঁতি মানে সাদা। পুঁতি মানে সাদা। কিন্তু আবার যদি বলে সাদা কালো, তাহলে হিতাম মানে কালো। পুঁতি মানে সাদা, হিতাম মানে কালো। তারপরে দেখুন ডুলু। ডুলু মানে আগে। আগের জায়গায় যদি আপনি বলতে পারেন আগে পরে, এই যে পরে নান্তি। নান্তি মানে পরে। তারপরে সেবেলুম। ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটায়। সেবেলুম। সেবেলুম এটা হয় কোনো কিছুর আগে। কোনো কিছুর আগে। এখানে শিখলেন যে ডুলু মানে আগে, কিন্তু কোনো কিছুর আগে সেবেলুম মানে কোনো কিছুর আগে। আবার কোনো কিছুর পরে সেলেপাস মানে কোনো কিছুর পরে। সেলেপাস মানে কোনো কিছুর পরে। যেমন আপনাদের সুন্দরভাবে একটা কথা বলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। যেমন আপনি বলতে চান যে সেবেলুম মান্ডি। সেবেলুম মান্ডি গোসলের আগে। সেবেলুম মানে কোনো কিছুর আগে ওই যে, আর মান্ডি। মান্ডি মানে গোসল, তাহলে গোসলের আগে। তারপরে সেলেপাস মান্ডি। সেলেপাস মান্ডি গোসলের পরে। সেলেপাস ওই যে কোনো কিছুর পরে, তো মান্ডি মানে গোসল, তো সেলেপাস মান্ডি গোসলের পরে। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। আর অবশ্যই যদি না বোঝেন তারপরে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কোনো কিছু জানার থাকলে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন, যদি বলতে চান যে নতুন পুরাতন, তো বারু। বারু মানে নতুন। যদি বলেন যে পুরাতন, তো লামা। লামা মানে পুরাতন। বারু মানে নতুন, লামা মানে পুরাতন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এমন ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই।